নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে কথা বলবো মকর রাশিকে নিয়ে। মকর রাশির জাতক বা জাতিকারা সাধারণত কেমন হয়ে থাকেন, তাদের ব্যক্তিত্ব এবং ব্যক্তিত্বের মধ্যে লুকিয়ে থাকা নানান গোপন খুঁটিনাটি দিকগুলোকে আজকে আমরা আলোচনার মাধ্যমে তুলে ধরবার চেষ্টা করব এবং লজিক ও যুক্তির মাধ্যমে আমরা বুঝে নেব যে একজন মকর রাশির ব্যক্তি তিনি জীবনে কোন কোন দিকে শুভ অ্যাডভান্টেজ পেয়ে থাকে এবং মকরের জীবন যুদ্ধ অ্যাকচুয়ালি কেমন হয় সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখুন, মকর রাশি সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদের বিশেষ কয়েকটি বিষয়কে মাথায় রাখতে হবে। মকর রাশি মহারাশি চক্রের 10তম রাশি। এটি শনির নিজ ক্ষেত্র, অর্থাৎ এই রাশির অধিপতি গ্রহটি শনিদেব। মকর একটি পৃথ্বী তত্ত্বের রাশি এবং একটি চর স্বভাবের রাশি। মকর রাশির মধ্যে 3টি নক্ষত্র অবস্থান দেখা যায়: উত্তরাষাঢ়া, শ্রবণা এবং ধনিষ্ঠা। মকর রাশি সম্পর্কে যদি বলতে হয়, যেহেতু এ রাশিটি মহারাশি চক্রের 10ম রাশি, অর্থাৎ 10ম বলতেই কর্তব্য বা কর্মকে ইন্ডিকেট করা হয়, তাই এ রাশির ব্যক্তিদের সাধারণত এরা প্রচণ্ড কর্মঠে হয়ে থাকে এবং এরা প্রচণ্ড কর্তব্য পরায়ণ হয়ে থাকে। এটা কিন্তু মকরের বেসিক চরিত্র। তবে এই রাশিটি যেহেতু শনি প্রভাবিত রাশি, কাজেই এই রাশির ব্যক্তিদের জীবনে কিন্তু সংঘর্ষময়, অর্থাৎ এরা কিন্তু প্রচণ্ড সংঘর্ষ করে জীবনে এগিয়ে যায়। ছোটবেলা থেকেই এদের জীবনে কিন্তু নানান দিক থেকে নানান সমস্যা এবং নানান প্রতিকূল পরিস্থিতি এবং জীবনে কিন্তু বহু সংঘর্ষ এদের কিন্তু আসে। অর্থাৎ খুব যে স্মুথ লাইফ, অর্থাৎ সুন্দর লাইফ, সেটা কিন্তু মকরের নয়। তবে মকর রাশি যেহেতু চর স্বভাবের রাশি, অর্থাৎ চর বলতে চলমান বা গতিশীলকে ইন্ডিকেট করা হয়, এ রাশির জাতক বা জাতিকাদের সাধারণ চরিত্র হচ্ছে এরা খুব চঞ্চল, এরা সাধারণত চনমনে স্বভাবের এবং এদের মধ্যে কিন্তু একটা স্পিরিটি নেচার দেখতে পাওয়া যায়। তবে পৃথ্বী তত্ত্বের রাশি হওয়ার জন্য এদের মধ্যে প্রচণ্ড ধৈর্য ক্ষমতা, সহ্য ক্ষমতা এবং অ্যাডজাস্ট বা মানিয়ে নেওয়ার ক্ষমতাও দেখতে পাওয়া যায়। পৃথ্বী তত্ত্বের রাশি হওয়ার জন্যে মকর রাশির ব্যক্তিদের মধ্যে দেখা যায় প্রচণ্ড দায়িত্বশীল, বিশেষ করে পারিবারিক ক্ষেত্রে এরা প্রচণ্ড দায়িত্ববান, একজন ঘরকন্যা এবং একজন স্বামী হিসাবে মকর কিন্তু যথেষ্ট দায়িত্ব এবং কর্তব্যশীল হয়ে থাকে। তবে এখানে একটা প্রশ্ন হচ্ছে, মকরের যে পরিশ্রম বা পরিবারের প্রতি যে দায় দায়িত্ব স্যাক্রিফাইস, সেটা কিন্তু পরিবারের মানুষরা ততটা বুঝে উঠতে পারে না। এটা কিন্তু মকরের একটা আক্ষেপ থাকে। মকর পরিবারকে নিয়ে সব সময় চিন্তা ভাবনা করে, কিন্তু পরিবারের ব্যক্তিদের কাছে ততটা কিন্তু তার যে প্রতিদান সেটা কিন্তু পায় না। তবে মকর রাশি যেহেতু শনি প্রভাবিত রাশি, তাই এদের চিন্তা ভাবনা বা এদের মধ্যে কিন্তু একটা বলা যেতে পারে গাম্ভীর্য এবং এরা কিন্তু একটু ভাবুক প্রকৃতির রাশি। তবে এদের মধ্যে কিন্তু প্রচণ্ড উপস্থিত বুদ্ধি দেখতে পাওয়া যায়, যেহেতু এদের পঞ্চম ভাবটি শুক্রের বৃষরাশির ঘর, উপস্থিত বুদ্ধি এদের ভালো থাকে। তবে ডিসিশানের ক্ষেত্রে কিন্তু এরা প্রচণ্ড সিলেবাস্টিক বা ডিসিশানে কনফিউজও হতে দেখতে পাওয়া যায়। এরা জীবনে বহু এমন কাজ থাকে যেটা কিন্তু খুব তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়ার জন্যে জীবনে অনেক ক্ষেত্রে এদের সমস্যাও আসে। তবে মকরের 2nd হাউসটি কুম্ভ রাশির ঘর এবং সেটিও শনি প্রভাবিত রাশি এবং দেখা যায় যে সাধারণত মকরের কথাবার্তার মধ্যে কিন্তু একটা গাম্ভীর্য ব্যাপারটা দেখতে পাওয়া যায়। এরা কিন্তু নিজেদের বয়স বা নিজেদের যে পজিশন অনুযায়ী অনেক ভারী বা অনেক গম্ভীর বা অনেক বড় কথা বলে দেওয়ার ব্যাপারটা দেখতে পাওয়া যায়। তবে এদের কথাবার্তার মধ্যে কিন্তু
বিশেষ করে মকরের পুরুষের মধ্যে কম দেখতে পেলেও মহিলাদের মধ্যে দেখতে পাওয়া যায় কথাবার্তার মধ্যে একটা কিন্তু যেটাকে বলা যায় অপরকে হার্ট করে ফেলা বা অপরকে ঠুকা বা অপরের কম বা তাদের কমজোরি বিষয়গুলোকে নিয়ে ব্যাখ্যা করা, রঙ্গ করা, অর্থাৎ কোনো একটি ভুলকে একটি কথা বলতে গিয়ে কোনো একটি ব্যক্তি ভুল করলেন বা তার ব্যবহারে কোনো ভুল বা তার কোনো একটি ভুলকে নিয়ে সেটা কিন্তু খুব ধরতে পারে এবং সেটা নিয়ে কিন্তু তাকে বলা যেতে পারে আঘাত দিয়ে ফেলে, অর্থাৎ কথাবার্তার মধ্যে কিন্তু একটা খোঁচা দেওয়ার ব্যাপারটা এটা কিন্তু মকরের দেখতে পাওয়া যায়। যার জন্যে মকর অনেক ক্ষেত্রে কিন্তু যে মকরের যে গ্রহণযোগ্যতা সেটা কিন্তু অপর মানুষের কাছে কিন্তু সেভাবে তৈরি হয় না। অনেকেই কিন্তু মকরকে একটুখানি অহংকারী বা একটুখানি বলা যেতে পারে বাচাল টাইপের কিন্তু ধরে নেয়। এটা কিন্তু মকরের খুব বাজে দিক এবং এটা কিন্তু মকরকে অনেক জায়গায় কিন্তু প্রতিকূল পরিস্থিতিও তৈরি করে দেয়। তবে মকর রাশির ব্যক্তিদের মধ্যে কিন্তু সিক্স সেন্স প্রচণ্ড ভালো দেখতে পাওয়া যায়। এরা কিন্তু মানুষকে মোটামুটি এক দেখায় বুঝে ফেলতে পারে এই মানুষটি কেমন টাইপের বা এর টেন্ডেন্সি কেমন হতে পারে সেটা কিন্তু খুব ভালো জাজ করতে পারে। এই ক্ষমতাটি মকরের মধ্যে ভীষণ পরিমাণে দেখতে পাওয়া যায়। মকরের মধ্যে ভ্রমণ বা ঘোরাফেরা করার মানসিকতা দেখতে পাওয়া যায়। তবে মকর পরিবার বা পারিবারিক বা পরিবারের ব্যক্তিদের সাথে বেশি সময় দেওয়া বা তাদের নিয়ে ভ্রমণ করার প্ল্যানিং এটা কিন্তু বেশি দেখতে পাওয়া যায়। তবে বন্ধুপ্রিয় রাশি হলেও বন্ধুদেরকে উপকার করবার মানসিকতা বা বন্ধুদের পাশে দাঁড়ানোর মানসিকতা মকরের ছোটবেলা থেকেই দেখতে পাওয়া যায়। কিন্তু এরা কিন্তু বন্ধুর থেকেও পরিবারের প্রতি কিন্তু বেশি অ্যাক্টিভনেস থাকে এবং এটা বলা যেতে পারে যে মকর যেহেতু সেকেন্ড হাউসটি শনি প্রভাবিত রাশি, এদের ছোট বয়স অর্থাৎ অল্প বয়সে এদের কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ফিনান্সিয়াল ক্রাইসিস কিন্তু চলে আসে, অর্থনৈতিক একটু কিন্তু সমস্যা ছোটোবেলা থেকে দেখতে পাওয়া যায়। তবে মকরের মধ্যে কিন্তু ধৈর্য ক্ষমতা প্রচণ্ড বেশি এবং এদের মধ্যে যেটা দেখা যায় যে এরা কিন্তু চটজলদি রাগে না বা মাথা গরম এদের কিন্তু খুব কম হয়। তবে রেগে গেলে এরা কিন্তু নিজেকে অনেক সময় কন্ট্রোল করতে পারে না, অর্থাৎ অনেক বড় কারণে কিন্তু এরা রেগে যায় এবং অনেকক্ষণ সহ্য করে দীর্ঘ সময় সহ্য করার পরে যখন এরা ফাইনালি রেগে যাচ্ছে এদের কিন্তু রাগটা প্রচণ্ড পরিমাণে কিন্তু দেখা যাচ্ছে যে প্রচণ্ড ভয়ানকভাবে কিন্তু রাগটা দেখতে পাওয়া যায়। এটা কিন্তু মকরে দেখতে পাওয়া যায়। সাধারণত মকর কিন্তু অল্প অল্প কারণে বা ছোট ছোট কারণে রাগে না, এদের ধৈর্য এবং এদের কিন্তু যেটা বলা যায় যে এরা কিন্তু অনেকটা পরিবেশ মানিয়ে নিতে পারে, যে কোনো পরিবেশকে বা যে কোনো জায়গায় কিন্তু নিজেকে মেলে ধরতে পারে এবং যে কোনো আড্ডা বা যে কোনো যুক্তিযুক্ত আলোচনায় মকর কিন্তু অংশগ্রহণ করে এবং মকর কিন্তু যেটা দেখা যায় যে লজিক এবং প্রচণ্ড প্র্যাকটিক্যাল মাইন্ডের রাশি হওয়ার জন্য এরা কিন্তু লজিক এবং যুক্তির দিকে কিন্তু সবসময় এগিয়ে থাকে। এবার মকরের যদি বলতে হয় যে মনের দিকটা কেমন, মনের দিক থেকে কিন্তু এরা উদার এবং কিছুটা হলেও এরা অলস, অর্থাৎ এরা যতটা মানুষের জন্য করব ভাবে বা যতটা মানুষকে প্রতিশ্রুতি দিচ্ছে হয়তো তার 50% করতে পারছে, অর্থাৎ 100% করতে পারছে না এরকম, অর্থাৎ এই অলসতাটা কিন্তু মকরের মধ্যে দেখা যায়। মকরের মধ্যে একটা জিনিস দেখতে পাওয়া যায় যে এরা জীবনে বহু পরিকল্পনা করে কিন্তু বাস্তবে রূপ দিতে পারে কিন্তু তার খুব কম, অর্থাৎ জীবনে যতটা পরিকল্পনা করে ততটা কিন্তু এরা এগোতে পারে না, অর্থাৎ তার কিন্তু খুব কমই কিন্তু এরা এগোতে পারে, অর্থাৎ এদের পরিকল্পনা প্রচণ্ড বেশি, ভাবনা চিন্তা বেশি, কিন্তু এদের প্রকাশ খুব কম, এটা দেখতে পাওয়া যায়। তবে উপস্থিত বুদ্ধি, চতুরতা এবং প্র্যাকটিক্যাল মাইন্ড এবং টেকনিক্যাল মাইন্ড থাকার জন্যে মকর কিন্তু বুদ্ধির দ্বারা এবং বলা যেতে পারে টেকনিকের দ্বারা কিন্তু জীবনে মাল্টিপল ইনকাম করতে পারে, একাধিক ইনকাম করার একটা ব্যাপার দেখতে পাওয়া যায় এবং মকর কিন্তু মোটামুটি বলা যেতে পারে খুব সুন্দরভাবে নিজেকে অতিবাহিত করতে পারে এবং প্রচণ্ড ফ্যাশনেবল রাশি এবং ফ্যাশন সম্পর্কে রুচি সম্পর্কে এদের জ্ঞান আছে। এরা কিন্তু খরচে প্রকৃতির এবং এদের মধ্যে কিন্তু খরচ করা এবং
তার সাথে সাথে হচ্ছে বিলাসিতা করার কিন্তু মানসিকতা দেখতে পাওয়া যায়। তবে এরা কিন্তু আমি দেখেছি যে মকরের জাতক বা জাতিকাদের যেহেতু সেকেন্ড হাউস শনির, এবং এদের খাওয়া দাওয়ার মধ্যে কিন্তু একটা ন্যাক দেখতে পাওয়া যায়। এরা কিন্তু খুব একটা যে খাদ্যরসিক সেটা কিন্তু নয়, তবে কিন্তু এরা ব্যয়বহুল হতে দেখতে পাওয়া যায় যদি এদের ফিনান্সিয়াল অবস্থা ভালো থাকে। তবে জীবনে অল্প অর্থ নিয়েও জীবনকে যে সুন্দরভাবে চালিয়ে নেওয়া যায় এবং পরিবারের দায় দায়িত্ব সমস্ত কিছু যে সুন্দরভাবে পালন করা যায়, সেটা কিন্তু একমাত্র মকর পারে। যে অল্প অর্থে বা অল্প পরিশোধে কিন্তু নিজের জীবনটাকে অনেক সুন্দরভাবে চালিয়ে নেওয়া বা প্রেজেন্টেশন করা, এটা কিন্তু দেখতেই পাওয়া যায়। মকর রাশির জাতক বা জাতিকাদের মধ্যে কিন্তু চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার মানসিকতা অতটা দেখতে পাওয়া যায় না। এরা কিন্তু খুব একটা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে না। এরা নিজেরা যেটা মনে করে সেটাই করে। অর্থাৎ এরা কিন্তু যেখানে বেশি চ্যালেঞ্জ বা বেশি রিস্ক, সেরকম জায়গায় কিন্তু নিজেকে নিজেকে ইনভেস্ট করে না। এরা কিন্তু সবসময় নিজেরা পরিকল্পনা করে এবং যেখানে মনে করে যে জায়গাটা ঠিকঠাক আছে সেখানেই কিন্তু এরা এগোয়। পড়াশোনার ক্ষেত্রে যদি বলা হয়, মকরের প্রাইমারি এডুকেশান ক্ষেত্রে এক মোটামুটি ঠিক থাকলেও এদের কিন্তু মধ্যশিক্ষা কিছু ক্ষেত্রে বাধা হয়, অনেক সময় পারিবারিক ক্ষেত্রে বাধা হয়, অর্থনৈতিক ক্ষেত্রে বাধা হয়, এবং এদের চঞ্চলতার জন্যে, এদের মধ্যে অতিরিক্ত চঞ্চলতার জন্য কিন্তু মধ্যশিক্ষা এদের অনেক সময় কিন্তু বাধা হয়। তবে জন্মছকে যদি এডুকেশান যোগ অর্থাৎ পড়াশোনার যোগ যদি খুব ভালো থাকে, তাহলে কিন্তু এরা উচ্চশিক্ষা করে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এরা কিন্তু উচ্চশিক্ষা করলে এদের কিন্তু টেকনিক্যাল লাইনে এরা খুব ভালো যেতে পারে। এরা ডিফেন্স হতে পারে, এরা কিন্তু মেডিকেল লাইনেও ভালো জায়গা আনতে পারে। রাজনৈতিক ফিল্ড বা বলা যেতে পারে যে রাজনৈতিক কেরিয়ার মকরের কিন্তু যথেষ্ট ভালো হয়ে থাকে। যে ফিফথ হাউস শুক্রের রাশি হওয়ার জন্য এদের কিন্তু পলিটিক্সে মাথা ভালো কাজ করে। তবে এরা কিন্তু জীবনে পলিটিক্স খুব ভালো বুঝলেও এরা কিন্তু রাজনীতি করে চলা, অর্থাৎ সংসার জীবনে যে রাজনীতি, সেটা কিন্তু অতটা বোঝে না। তবে এদের মধ্যে কিন্তু একটা জিনিস যেটা ভীষণ পরিমাণে দেখতে পাওয়া যায়, এরা কিন্তু যে কোনো নিজের ভুলকে, অর্থাৎ কোনো একটি কাজ ভুল হয়ে গেল, সেই ভুলটাকে কিন্তু ঠিক বলে চালিয়ে নেওয়ার যে ব্যাপারটা, সেটা মকরের মধ্যে দেখতে পাওয়া যায়। মকর খুব ভালো বক্তা হতে পারে। মকরের মধ্যে কিন্তু কথা বলার প্রবণতা বা তর্ক করার প্রবণতা দেখতে পাওয়া যায়, এবং মকর বক্তব্যের মধ্যে নিজের যে অস্তিত্ব সেটাকে ফুটিয়ে তোলার যে ক্ষমতা, সেটা কিন্তু ভীষণ পরিমাণে দেখতে পাওয়া যায়। এবং মকরের মধ্যে আরেকটা ভীষণ জিনিস দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে এরা কিন্তু লাভ বা ভালোবাসার মধ্যে কিন্তু এদেরকে বলা যেতে পারে এরা কিন্তু খুব ভালো পারদর্শী হয়ে থাকে। কনভিন্স পাওয়ার এদের খুব ভালো হয়ে থাকে। প্রেম ভালোবাসা এদের অল্প বয়স থেকে আসে, প্রেম ভালোবাসা করে, প্রেম ভালোবাসা মকরের সাকসেস হয়। তবে মকর কিন্তু প্রেমের ক্ষেত্রে কিন্তু অ্যাক্টিভনেস ভালো দেখতে পাওয়া যায়, এবং প্রেম লাইফ কিন্তু মকরের ভালো। জন্মছকে ফিফথ হাউস ডিস্টার্ব যদি হয়ে যায় বা রাশি ডিস্টার্ব হয়ে যায়, তাহলে প্রেমের ক্ষেত্রে ব্রেকআপ হয়। তবে কিন্তু এদের প্রেম হয়, একাধিক প্রেম হয়, এবং প্রেম করে বিবাহ হওয়ার যোগ কিন্তু মকরের অবশ্যই আছে। মকর রাশির জাতক বা জাতিকাদের বিবাহিত জীবন মধ্যম প্রকৃতির হয়, অর্থাৎ এরা কিন্তু বিবাহিত জীবনে বেশি আবেগ দ্বারা নিয়ন্ত্রিত হয়ে যায়। এদের যিনি জীবন সঙ্গিনী হয়, অর্থাৎ যিনি হাজব্যান্ড বা বিশেষ করে যিনি ওয়াইফ হচ্ছেন, তিনি কিন্তু বেশি আবেগ দিয়ে বিচার বিশ্লেষণ করে। মকর কিন্তু প্র্যাকটিক্যাল হওয়ার জন্য অনেক সময় এখানে কিন্তু মকর অনেকটাই চাপে পড়ে যায়। বিবাহের পরে মকর অনেক সময় দেখা যায় আবেগের কাছে কিন্তু, অর্থাৎ তার ওয়াইফের যে বায়না বা আবেগ, তার কাছে কিন্তু নত হয়ে যায়। কিন্তু বাস্তবে মকর কিন্তু অতিরিক্ত বাস্তববাদী। তবে অনেকটা কিন্তু যেহেতু ত্যাগ বা ধৈর্য ক্ষমতা থাকে, তার জন্য কিন্তু মকর বিবাহিত জীবনকে চালিয়ে নিতে পারে। কিন্তু ভেতরে ভেতরে যদি একজন মকর রাশির মানুষকে জিজ্ঞেস করা হয় যে আপনি বিবাহিত জীবনে কতটা সুখের, তিনি কিন্তু বলতে পারবেন না যে কতটা সুখের। তিনি কিন্তু কোনো না কোনো কিন্তু আক্ষেপের কথা অবশ্যই বলবেন, কিন্তু বাইরে বা প্রকাশ্যে তিনি কিন্তু কখনোই বুঝতে দেবেন না তিনি বিবাহিত জীবনে হ্যাপি নন। এটা কিন্তু মকরের বিবাহিত জীবনে দেখতে পাওয়া যায়। মকরের যিনি হাজব্যান্ড বা ওয়াইফ হচ্ছেন, তার মধ্যে কিন্তু মাতৃসুলভ আচরণ দেখতে পাওয়া যায়, প্রচণ্ড পরিমাণে কিন্তু আপ্যায়ন ক্ষমতা এবং একটা নমনীয় চরিত্র দেখতে পাওয়া যায়। কিছু ক্ষেত্রে কিন্তু
মকরের যিনি হাজব্যান্ড বা ওয়াইফ হচ্ছেন তিনি কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটু চঞ্চল প্রকৃতির হয় এবং কিছুটা হলেও হিংসুটে বা বলা যেতে পারে একটি জেলাসি ব্যাপারটা তাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিন্তু দেখতেই পাওয়া যায়। মকর রাশির কর্মজীবন বা ব্যবসায়িক জীবন কেমন হয়? মকর কিন্তু বিজনেসে খুব ভালো সফলতা আনতে পারে, তবে জীবনে বহু বিজনেস পরিবর্তন হয় বা একসাথে একাধিক বিজনেস করার মানসিকতা দেখতে পাওয়া যায়। চাকরি জীবন কিন্তু মকরের যদি বলা যায়, চাকরি জীবন কিন্তু ভালো হয়, চাকরি করতে পারে। তবে মকর কিন্তু একাধিক কর্ম পরিবর্তন যোগ আছে। বিদেশ যাত্রা এদের খুব মাঝে মধ্যেই দেখা যায়। এরা কিন্তু অনেক সময় দেখা যায় কর্মসূত্রে নিজের মাতৃস্থান ত্যাগ করতেও এদের কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায়। তবে মকর রাশির জাতক বা জাতিকাদের ফিনান্সিয়াল স্টেবিলিটি মধ্যম প্রকৃতির হয়। এরা কিন্তু জীবনে যতটা উপার্জন করে তার ততটাই কিন্তু তাদের ব্যয় করে এবং এরা কিন্তু ম্যাক্সিমাম এদের অর্থ কিন্তু পরিবারের প্রতি ব্যয় করে। এরা ভ্রমণের প্রতি এবং পরিবারের ব্যক্তিদেরকে হ্যাপি রাখার জন্য কিন্তু অনেক কিছু ব্যয় করে। তবে মকর রাশির জাতক বা জাতিকাদের জন্মছকে যদি কোনো রকম নেগেটিভ দোষ না থাকে, শনি গ্রহটি যদি খুব ভালো থাকে এবং তার সাথে সাথে বুধ এবং শুক্র গ্রহটি যদি খুব ভালো প্লেসমেন্ট অর্থাৎ ভালো জায়গায় বসে থাকে, তাহলে মকর কিন্তু অল্প বয়স থেকেই কিন্তু উপার্জন বা অর্থনৈতিক অর্থাৎ অর্থের প্রতি কিন্তু তাদের একটা নেশা চলে আসে। তারা কিন্তু অল্প বয়স থেকে অর্থ উপার্জন করে এবং এরা কিন্তু মাল্টিপল উপার্জন করে, চাকরি করতে করতে ব্যবসা বা ব্যবসা করতে করতে একাধিক বিজনেস করতে পারে এবং জীবনে কিন্তু বলা যেতে পারে 35 থেকে 40 অর্থাৎ 35 থেকে 40 বছর এই সময়টি কিন্তু এদের জীবনের টার্নিং পয়েন্ট এবং এই সময়টা কিন্তু এরা কিন্তু অনেকটা নিজেকে ডেভেলপ করতে পারে এবং 40-এর পরে কিন্তু এরা কিন্তু প্রচণ্ড স্টাবলিশ হতে দেখতে পাওয়া যায়। প্রথম জীবনে এদের সংঘর্ষ, এরা কিন্তু প্রচণ্ড পরিমাণে সংঘর্ষ করে বা অর্থাৎ জীবনে প্রচুর আপস অ্যান্ড ডাউনস যেহেতু এদের আছে, কাজেই এরা কিন্তু প্রচণ্ড পরিমাণে অভিজ্ঞতা এদের তৈরি হয়। কাজেই 40-এর পরে কিন্তু এদের জীবনে সাকসেস বেশি দেখতে পাওয়া যায়। তবে এদের যদি বলতে হয় এরা স্পিরিচুয়াল কিন্তু খুব একটা বলা যায় না, তবে ঈশ্বর বিশ্বাসী অবশ্যই হয়। তবে প্র্যাকটিক্যাল হওয়ার জন্য কিন্তু ঈশ্বরের প্রতি যে বিশ্বাস সেটা কিন্তু অর্থাৎ বিশ্বাসেই থাকে। এরা কিন্তু ঈশ্বরকে নিয়ে খুব একটা যে এদের মধ্যে যে ব্যাপারগুলো যেটা থাকে না, খুব যে একটা ঈশ্বরের প্রতি ডিপেন্ড হয়ে পড়ছে অর্থাৎ ভগবানের প্রতি ডিপেন্ড হওয়া, সেটা কিন্তু না। এরা কিন্তু বাস্তবকে বোঝার চেষ্টা করে। তবে ঈশ্বর বিশ্বাসী হওয়ার মতো অনেক কানেকশান যদি জন্মছকে না থাকে তাহলে কিন্তু হয় না। এরা কিন্তু জ্যোতিষ, তন্ত্র এবং মেডিকেল লাইন, রিসার্চ, গবেষণা, টেকনিক্যাল লাইনে কিন্তু খুব ভালো মাথা কাজ করে এবং এদের মধ্যে কিন্তু সবথেকে ভালো যেটা দেখতে পাওয়া যায়, এরা কিন্তু ল প্রফেশনালে, তর্কযুদ্ধে এবং রাজনৈতিক ফিল্ডে খুব ভালো নিজেকে তুলে ধরতে পারে। ওভারঅলভাবে মকর রাশির জাতক বা জাতিকারা কেমন হন, কী ধরনের ব্যক্তিত্ব হন, সবটাই আলোচনা করলাম। আজকের অনুষ্ঠান কতটা আপনার সাথে মিলল, কতটা সাদৃশ্য পেলেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব, ফিরে আসবো পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠান।